শোনো গাইস, 8 বছর ধরে দোকানদারি করতেছি, ঠিক আছে? আর এই 8 বছরে আমি খালি লোকজনের রঙ্গতামশাই দেখে যাচ্ছি। মানে কি পরিমাণে যে ছোট লোক এই পৃথিবীতে আছে তা ভাবতে পারবা না, বুঝলা? আজকে মানে খুব অতিষ্ঠ হয়ে এই ভিডিওটা বানাচ্ছি ওই ছোট লোকদের জন্য, বুঝতে পারছো? মানে আমার ছোট দোকান, আমার ব্যবসা ছোট, দোকানও ছোট, আমার পুঁজিও ছোট, মানে ব্যবসায় খাটানো পয়সাও কম। আমি মাসের মধ্যে 4 বার যাই মাল আনতে। যাদের যাদের বড় বড় বিজনেস তারা মাসে একবার যায়, 2 মাসে একবার যায়, কারণ অনেক টাকা থাকে, অনেক টাকাতে অনেক মাল একবারে ঘরে ঢোকাতে পারে। আর আমার পুঁজি কম, টাকা কম, তাই আমার বারে বারে মাল আনতে যেতে হয়, বারে বারে অল্প অল্প মাল আনি, বিক্রি হয়, আবার আনি। তো এই যে আমার ছোট ব্যবসা, টাকাও কম, যার কারণে আমার এই করতে হয়। তো আমার এই ছোট ব্যবসার মধ্যে কিছু ধান্দাবাজ লোকজন, ছোট লোকজন আসে খুব খাতির মারাবে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা, সোনা বাবু মনা ছাড়া কথা কবে না দোকানে এসে। কথা খাওয়ার পরে কোনো একটা মাল কিনবে, মাল কিনে ডেট ফেট লেখা হয়ে যাবে, মাল বিক্রি হয়ে যাবে, তারপরে কবে কি, ধরো 300 টাকার মাল 100 টাকা কি 50 টাকা দিয়ে কবে কি, আর 200 টাকা তোমার অমুক দিন দেবানি। সেই অমুক দিন তাকে আর আসে না, মোড়ে চিতায় উঠে যায়, কিন্তু সেই অমুক দিনটা তাকে জীবনে আর আসে না। ঠিক আছে, এইভাবে আমার বহুত লোকে আমার মানে টাকা মেরে গেছে, বহুত। না হলেও আমার এই ছোটো ব্যবসার পরেও 50-60 হাজার টাকা লোকেরা এইভাবে গাড্ডা মেরে চলে গেছে আমার। তো এই সমস্ত ছোটো লোককে বলতেছি, তোরা না জীবনে কোনো দিন কারোর দোকানে আসবি না, বিশেষ করে আমার দোকানে তো আসবিই না। 100 টাকা রিচার্জ করলে 3 টাকা লাভ থাকে, মানে 1000 টাকা রিচার্জে 30 টাকা লাভ থাকে। সেই রিচার্জের পয়সাটাও গার মেরে দিয়ে চলে যায়। মানে এত বড় ফালতু এরা। এরা যে শুধু আমার সাথে করে তা না, এরা প্রত্যেকটা দোকানে গিয়ে তাদের ধান্দাই থাকে এরকম যে সুল্টু বুল্টু করে কী করে মাল মশলা নেওয়া যাবে দোকানের, তার টাকা দেবো না। ঠিক আছে, তাদেরকে বলছি, ওই ছোটো লোকগুলোরে বলছি, তোমরা আমার দোকানে আসবা না। যদি আমার দোকানে এসে 2 নম্বরে সিটিংবাজি করো, ঠিক আছে, আমার যদি টাকা মারো, তাহলে কিন্তু তোমাকে কিডনি খারাপ হয়ে যাবে, তোমরা 6 মাসের মধ্যে মরে যাবা। একদম পরিষ্কার বাংলা কথা। আর নয়তো তোমার বাড়িতে কেউ চোখ কানা হয়ে যাবে, নাহলে বড় বড় রোগ হয়ে মানুষ মরে যাবে, বলে দিলাম পরিষ্কার কথা। আমার দোকানে এসে যদি সুল্টু বুল্টু করে কোনো জিনিসপত্র নেও বা কোনো রিচার্জ করে বাকি করে থুয়ে যাও, তাহলে তোমাকে কিডনি খারাপ হবে, 6 মাসের মধ্যে মরে যাবা তুমি। বুঝতে পারলা? ভীষণ অতিষ্ঠ এই ভিডিওটা বানালাম। আর এই সমস্ত লোকগুলো খালি আমার সাথে এরম করে না, ওরা প্রত্যেকটা দোকানে যায়, প্রত্যেকটা দোকানে ওরা একই সিস্টেম অ্যাপ্লাই করে। ফাও কী করে খাওয়া যায়, ফাও লোকের কাছ থেকে কী নেওয়া যায় টাকা না দিয়ে, সেই ধান্দা করে। প্রত্যেকটা দোকানে গিয়ে তারা একই, ওদের বিজনেস এইটা, বুঝতে পারছো? সারাদিন রৌদ্রের মধ্যে বিচি ফটকায় বসে থাকবো, সারা গায়ে এই যে ঘাম নিয়ে আমি এই কথাগুলো বলতেছি, মানে গায়ে জামা হচ্ছে ভিজে গেছে ঘামের গুঁতায়, আর ওরা বাড়িতে শীত হয়ে শুয়ে থাকবে ঠান্ডা ঘরের মধ্যে, আর লোকের পোঙা মারার প্ল্যান করবে ঘরে বসে বসে। ফারদার আমার দোকানে এই সমস্ত লোক কেউ আসবা না, পরিষ্কার বাংলায় কয়ে দিলাম, ঠিক আছে? আমার দোকানে অন্তত আসবা না। আর কার দোকানে যাবা না না যাবা আমি জানি না, কিন্তু আমার দোকানে আসবা না। আমি রোদ্রের মধ্যে বিচি ফটকায় এই কালা হয়ে এই পরিষ্কার আমরা কালা বানায় দোকানে 2 পয়সার জন্য বসে থাকবো, আর তোমরা হচ্ছে গিয়ে আমার পোঙাটা মেরে দিয়ে চলে যাবা? আমার দোকানে একদম আসবে না। আর অনেকে আবার ভাবতে পারো যে কাস্টমার লক্ষ্মী, খরিদ্দার লক্ষ্মী। আমার এই ধরনের অলক্ষ্মী লোকজন দরকার নাই, যারা আমার পুঁজিটাই নষ্ট করে দিয়ে চলে যায়। লক্ষ্মী কোথাতে হলো? আমি 5 টাকা দিয়ে মাল কিনে মালটা আমি 6 টাকায় বেচবো, আমার ওই 5 টাকারই পোঙা মারি দিয়ে চলে গেল, তাহলে আমার লক্ষ্মী কোথাতে হলো? এরকম পোদ মারা অলক্ষ্মীর আমার দরকার নাই। আমার দোকানে তোমরা আসবা না, পরিষ্কার বাংলা কথা বলে দিলাম। যদি আমার দোকানে কেউ এরপরের বাকি কোনো জিনিস বা বাকি রিচার্জের ধান্দায় আসো, বা রিচার্জ হয়ে যাওয়ার পরে বলো যে আজকে টাকা দেবো না, অমুক দিন দেবো, তোমাকে কিন্তু কিডনি খারাপ হয়ে যাবে, 6 মাসের মধ্যে মরে যাবা। ঠিক আছে, কথাটা মাথায় রেখে তারপরে নেক্সট টাইমেরটা আমার দোকানে আসবা। আর এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দাও যে ওই ধরনের ছোটো লোকের কাছে যেন পৌঁছায় যায়। আর আমার এই ভিডিওটা কোন কোন দোকানদারের সাথে মিলে যাচ্ছে তারা শেয়ার করে দিও ভিডিওটা, ঠিক আছে? ওই সমস্ত থার্ড ক্লাস নোংরা লোকজন যেন একদম এই বাজারেই না ঢুকে। শালা কষ্ট করে রোদ্রের মধ্যে গায়ের চামড়া পুড়ায়, মাথার ঘাম মাটিতে ফেলে তোমার 2 পয়সার জন্য রোদ্রে বসে থাকবো বাজারের মধ্যে, আর তোমরা এসে গাড্ডা মেরে দিয়ে চলে যাবা? ওই সব ধান্দা বুঝে আমার দোকানে তো আসবাই না। ফারদার আমার দোকানে এসে বাকি বললেই কিডনি খারাপ হয়ে যাবে, তোমাকে চোখ খারাপ হয়ে যাবে, কিডনি খারাপ হয়ে যাবে, ঠিক আছে? মনে থাকে যেন কথাটা। আজকে অল্পতে ছাড়লাম।